পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করুন। প্রিয়জনের, আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের দুজন সেবক সেবিকা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, রেকি এবং প্রিয়া। তাদের জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বর যে পবিত্র বন্ধন তাদের জন্য সম্পন্ন করতে যাচ্ছেন, তারা যেন আজীবন বিশ্বস্ত থেকে তারা এই জীবনে সারা জীবনের জন্য একাত্ম হয়ে থাকতে পারে। প্রিয়জনের, আসুন আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন এই পূর্ণযোগ্য রহস্য উদযাপন করার জন্য আমরা প্রত্যেকজন যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারীর হুমরা মারি সকল সর্বভূত সাধু সাত্বিকগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার প্রার্থনা কর। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া কর, হে খ্রিস্ট দয়া কর, হে প্রভু দয়া কর। আসুন আমরা প্রার্থনা করি। হে বিশ্ব স্রষ্টা, মানব জাতির সৃষ্টি লগ্ন থেকে তুমি চেয়েছিলে পুরুষ ও নারী যেন এক হয়ে ওঠে। তাই এই যে এরা দুজন রেকি ও প্রিয়া বিবাহ বন্ধনে একাত্ম হতে এখানে এসেছে, তুমি তাদের আশীর্বাদ করো। তারা যেন এই দাম্পত্য জীবনে সফল হয়ে ওঠে এবং পৃথিবীতে তোমার ঐশ্বর প্রেমের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে পারে। এ আমাদের প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আদি পুস্তক থেকে পাঠ। আদিতে পরমেশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। তারপর তিনি বললেন, এবার মানুষকে সৃষ্টি করা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্য জন্তু এবং যেসব সরীসৃপ ডাঙার উপর বুক দিয়ে হেঁটে বেড়ায়, তাদের সকলের উপর সে প্রভুত্ব করি। তাই পরমেশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি করলেন পরমেশ্বরের প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করে সৃষ্টি করলেন। পরমেশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো, তোমরা পৃথিবীকে ভরিয়ে তোলো, তাকে বশীভূত করো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং ডাঙায় চলে বেড়ানো সমস্ত প্রাণীর উপর প্রভুত্ব বিস্তার করো। পরমেশ্বর এবার তার সৃষ্ট সমস্ত কিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন, সত্যিই তা খুবই ভালো হয়েছিল। প্রভুর বাণী। পরমেশ্বর প্রেমের ঈশ্বর, আমাদের তিনি যেমন ভালোবেসেছেন, এসব আমরা পরস্পরকে তেমনি ভালোবাসি।
প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো, তবে তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে। আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে। এইসব কথা তোমাদের বললাম, যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। আমার আদেশ হলো এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।
জীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারবে এবং দাম্পত্য জীবনের সমস্ত কর্তব্য পালনে পরস্পরকে সাহায্য করতে পারবে। দীক্ষা স্নান সংস্কারের দ্বারা তোমরা একদিন যেমন খ্রিস্ট মণ্ডলীর অন্তর্ভুক্ত হয়েছিলে, আজ তেমনি বিবাহ সংস্কারের দ্বারা তোমাদের মিলন জীবন সাধনা সমগ্র মণ্ডলীর অনুমোদনে এবং খ্রিস্টের আশীর্বাদে এক নতুন পবিত্রতা মাহাত্ম লাভ করবে। তাই তোমাদের অনুরোধ করে তোমরা উপস্থিত ভক্ত মণ্ডলীর সামনে তোমার সম্মতি প্রকাশ করে আমার যথাযথ প্রশ্নের উত্তর দেবে। রীতি এবং ক্রিয়া তোমরা দুজনে কোনো মতের বাধ্য হয়ে নয়, বরং স্বেচ্ছায় পূর্ণভাবে সম্মত হয়ে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কি এখানে এসেছ? ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্ট আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? দাম্পত্য জীবনের কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে একাত্ম হতে দৃঢ় সংকল্প আছো বলে তোমরা এখন একে অন্যের মুখোমুখি দাঁড়াবে। ডান হাতের উপর ডান হাত রাখো, পরামর্শকে সাক্ষী রেখে খ্রিস্টমণ্ডলীর সামনে তোমরা বিবাহ প্রতিজ্ঞা করবে। একটু ঘুরো এদিকে একটু পিছনে
দাস তোমাকে প্রিয়া হাওদার তোমাকে আমার পত্নী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব, তোমাকে ভালোবাসবো এবং সম্মান করে চলব। আমি প্রিয়া হাওদার জুড়ে বল রিকি রোজারিও তোমাকে আমার প্রতিরূপে আমি তো শুনি না গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলব। কৃষ্ণমণ্ডলীর সামনে তোমরা এই যে প্রতিজ্ঞা গ্রহণ করেছো, করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতিজ্ঞা সুদৃঢ় করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক করে তুলুন। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। ঈশ্বর যা যুক্ত করেছে মানুষ যেন তা বিচ্ছিন্ন না হয়। হে জীবনের স্বামী, তোমার নামে এই জানতে প্রতি আশীর্বাদ করছি, এগুলোর উপর তোমার আশীর্বাদ নিয়ে আসুন। এই যে এই দুজন আংটি ধারণ করবে, এরা যেন আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থেকে তোমার ইচ্ছা অবিচল অন্তরে পালন করতে পারে, প্রেম ও প্রীতি বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করতে পারে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে তুমি মেয়েখানে দাদা দিয়ে একটু ধরে রাখবো, এই হাতের জন্য কিছু দেখা যাবে। আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয় আমার ভালোবাসা বিশ্বস্ততা চিহ্ন রূপে তুমি ইয়াংকে গ্রহণ ও ধারণ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমার প্রাণের প্রিয় রিকি রোজারিও, আমার ভালোবাসা বিশ্বস্ততা চিহ্ন রূপে তুমি ইয়াংকে গ্রহণ ও ধারণ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, তোমার পরস্পর্শ ধন্য করো, প্রেম শক্তি গাথায় মিলন মালা পবিত্র করো তাদের মিলন বন্ধন। হে জীবন স্বামী, পুষ্প মাল্য বিনিময় এখন এরা দুজনে একে অন্যের কাছে সানন্দে সম্পাদন করতে চলেছে। আত্মদানের সুরভি দিয়ে তাদেরকে সুবাসিত করে রাখো, তাদের সুখে দুঃখে তাদের সঙ্গে থেকো, তারা যেন একে অন্যের প্রতি ভালোবাসায় মুক্ত হয়ে থাকতে পারে। নামে এখন তাকে আগে পড়াবে না। রিকি রোজারিও, তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্নকে পরিধান করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রিয়া হাওদার, তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্ন পরিধান করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু সতীর্থ পবিত্রতার চিহ্নরূপে শিশুদের আশীর্বাদ বর্ষণ করো। শিশু যার শিশুতে থাকে সেই আজীবন তার স্বামী থেকে সহধর্ম নিয়ে পালিত হয়।
এদিকে তুমি পিঠিটা সরে উপরে সরাইয়া উপর দিকে দিবা, উপর দিকে। আমার তুমি সরে যাবো, তুমি সরে যাও। ভালোবাসা নামে আমরা সকলে হাতে তালি দেই, তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাই। তাহলে আজ থেকে তারা আর দুজন নয়, তারা এক দেহ, স্বামী স্ত্রী রূপে তারা একে অন্যকে সারা জীবন ভালোবাসায় ভালোবেসে চলবে। আমরা তাদের শুভকামনা করি, মঙ্গল প্রার্থনা করি, এই পবিত্র খ্রিস্টজাগের মধ্য দিয়ে তাদের জন্য বিশেষ আশীর্বাদ যাচনা করি। বসায় দুটো ছবি নিয়ে নাও। প্রার্থনা করুন যেন আমাদের ভালোবাসার অর্থ পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তার নামের প্রশংসা এবং গৌরবার্থে এবং আমাদেরও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ স্বর্গ গ্রহণ করুন। এই মিলন বিধাতা বিবাহের বিধান দান করে তুমি নর নারীর মিলনকে পবিত্র করে তুলেছ। আজ সেই পবিত্র বন্ধনে দুজনে মিলিত হয়েছে। আমাদের আশীর্বাদ তাদের উপর নেমে আসুক। এই যে অর্ঘ্য নিবেদন করতে চলেছি, এই অর্ঘ্যের ফলে তাদের এই মিলন বন্ধন যেন চিরজীবন অটুট থাকে, এই আমাদের প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পরম পবিত্র পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকাল ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। তুমি চেয়েছিলে নরনারীর দাম্পত্য মিলন যেন প্রেম ও শান্তির এক অবিচ্ছেদ্য বন্ধন হয়ে ওঠে। তাদের পূর্ণ মিলনের ফলে তোমার কৃষ্ণমণ্ডলীর অঙ্গন যেন নিত্য নবসন্তানের কণ্ঠে মুখরিত হয়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য মুখরিত, সর্বদূত বাহিনীর সাথে সাথীগণের সমাবেশে নিত্য মুখর তোমার স্তুতি গানে। আমরাও সেই সুরে কণ্ঠ মিলাই গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার নামে এই মহিমা গান। Thank you.
সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। প্রণয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার করে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি এটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, না, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, না, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো। আসল বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তার মৃত্যু পুনরুত্থানে স্মরণোৎসব পালন করে আমরা জীবনধারীকে মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যুক্ত করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহবাসী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার প্রসব মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পূর্ণ পিতা ও ফ্রান্সিস, আমাদের আর্থিক বিজয় এবং জাতীয় সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নেতৃত্ব আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের ভাই তাদের স্থান দিও। প্রণয় করি আমাদের সকলের প্রতি সদয় হও। ঈশ্বর জননী দুর্গা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য পীড়িত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাধুদের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সৌভাগ্য হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যিশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্র আত্মার সম্বন্ধে সমস্ত গৌরব মহিমা তোমারই যুগে যুগান্তরে। আমিন। এখন তাদের দুজনকে বিশেষ আশীর্বাদ প্রদান করা হবে। তারা সামনে আসবে, সামনে যে মোমবাতিটি রয়েছে সেই মোমবাতি তারা নিজেরাই প্রজ্বলিত করবে। সামনে দুজনে দুটা মোমবাতি নাও, দুই পাশ থেকে দুজনে একসাথে ধরা না এবং দুই পাশের মোমবাতি নেভিয়ে দিলে একটা তুলে থাকে।
হে বিশ্বস্রষ্টা, তুমি মানুষকে সৃষ্টি করলে তোমার আপন প্রতিমূর্তিতে পুরুষ নারী করেই তাদেরকে সৃষ্টি করলেন। তারা দুজনে যেন এক দেহ হয়ে ওঠে। এই যে আজকে ঋষি এবং ক্রিয়া বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। ঋষিকে তুমি আদর্শ স্বামী হিসেবে গড়ে তোলো এবং ক্রিয়াকে তুমি আদর্শ বধূ হিসেবে গড়ে তোলো। তাদের ভালোবাসার মধ্যে যে সন্তান আসবে, তারা যেন তাকে ভালোবাসায় মানুষ করে তুলতে পারে। জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, তারা যেন দুজনে একে অন্যের ভালোবাসায় সেগুলো দূর করে দিতে পারে। তারা খ্রিস্টীয় প্রেমের আদর্শ যেন তাদের পরিবারে সমাজে গড়ে তুলতে পারে। এমনিভাবে তারা যেন পিতা পরমেশ্বরের গৌরব ও প্রশংসা করে যেতে পারে। দয়াময় পরমেশ্বর, তোমাদের দুজনকে বিশেষ আশীর্বাদ দান করুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র পবিত্র আত্মার নামে রেখে জায়গায়। প্রিয়জনের আসুন, তাদের দুজনের মঙ্গল কামনা করে আমরা একত্রে সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে ডাকি। আমরা সকলে দাঁড়াই। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই মধ্যে পূর্ণ। আমাদের দৈনিক অন্ন আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, নয় পরীক্ষা করোনা থেকে আমাদের রক্ষা করে, প্রসন্ন হয়ে প্রথম আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশা এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়, কেননা রাজ্য পরাক্রম মহিমা তোমায় এখন যুগে যুগান্তর। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মঙ্গলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আত্মরাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি আপনাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা সেই শান্তি পরস্পরকে প্রদান করি। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। প্রিয়জনের, এই দেখুন ঈশ্বরের নিঃস্বাবক, দেখুন তিনি বিশ্ব পাপ হন। ধন্য আমরা যারা নিঃস্বাবকের বুঝে আছি আমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার কাছে প্রবেশ করবে, আমি তার করব, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাপদ।
আসলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করি। হে প্রেম স্বরূপ ঈশ্বর, আশ্চর্য তোমার ভালোবাসা, আমরা যেন তোমার সঙ্গে এবং নিজেদের মধ্যে এক মিলন বন্ধন গড়ে তুলতে পারি। আজকে এই যে দুজন ঋষি এবং প্রিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তোমার দিব্যান্ন গ্রহণ করেছে, এর ফলে তারা যেন তোমার মতো ভালোবাসায় বিশ্বস্ত থেকে একে অন্যের জন্য জীবন দিতে পারে। এই আমাদের প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের আশীর্বাদ করুন। পবিত্র খ্রিস্ট যার সমাপ্ত হল, আসল খ্রিস্টের ভালোবাসা জীবন যাপন করুন। ঈশ্বরকে ধন্যবাদ।